এই আমের সিজনে আপনারাও বানিয়ে ফেলুন এরকম মজাদার একটি ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ একমিস ড্রিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ডিলাইট। আর এই ম্যাঙ্গো ডিলাইট বানাতে আমার ফার্স্টেই লাগবে পাউরুটি, ম্যাঙ্গো পিউরি। ম্যাঙ্গো পিউরিটা হচ্ছে আমি ম্যাঙ্গোটাকে ব্লেন্ড করে একদম ছেঁকে নিয়েছি খুব ভালোভাবে, যাতে কোনো আঁশ না থাকে। তারপর হচ্ছে আমি এখানে 1 কাপ পরিমাণ ঘন জাল দেওয়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। ঘনত্বটা যখন একদম দেখবো যে পারফেক্ট আছে, তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কনডেন্স মিল্ক। আর এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও হবে না, লাইক লাচ্চির মতো হবে। তারপর আমি খুব ভালোভাবে মিক্স করে এখন হচ্ছে আমি পাউরুটির উপরে দিয়ে দিব। আর এই পাউরুটিটা আমি খুব আগেই 2 পাশের ব্রাউন সাইড কেটে আমি এই বাটিটার শেপে খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি। আর ব্যাটারটা দেওয়ার পরে হচ্ছে আমি এখন ওই ম্যাঙ্গোগুলো দিয়ে দেব। আর এখানে ম্যাঙ্গোর কিউবগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে 2 কালারের ম্যাঙ্গোটা ইউজ করছি জাস্ট কালারফুলের জন্য, কালারফুল দেখানোর জন্য। আপনারা চাইলে 1 কালারের ম্যাঙ্গো ইউজ করতে পারেন। তারপর উপর থেকে আমি আবারও পাউরুটির একটি লেয়ার দিয়ে দিব। দেওয়ার পরে আবারও হচ্ছে আমি সেই ব্যাটারটা দিয়ে দেব। আর আমি স্পুন দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম যাতে একটু খুব ভালোভাবে সেট হয়। এখন একটি বাটিতে আমি 1/2 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিলাম। যেহেতু আমার এই টেবিলের সাথে কোনো ইলেকট্রিক সুইচ নেই, এই কারণে আমি পাশের রুম থেকে ফোমটা করে নিয়ে আসি। এই ক্রিমটা হবে এমন, লাইক কেকের যে ক্রিমটা খুব বেশি হার্ড হয় এরকম হওয়া যাবে না, একটু সফট সফট ক্রিমটা রাখতে হবে। আর উপর থেকে আমি হুইপ ক্রিমটার লেয়ারটাও খুব ভালোভাবে দিয়ে নিলাম। খুব বেশি মসৃণ করার দরকার নেই, কারণ এটা কেক না। তারপর আমি ডেকোরেশনের জন্য ম্যাঙ্গো পিউরিটা এইভাবে দিয়ে আমি একটি টুথপিকের সাহায্যে খুব ভালোভাবে একটি ডিজাইন দিয়ে দিচ্ছি। এটা আমি মনের মতো, আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও দিতে পারেন, আমি জাস্ট ডেকোরেশনের জন্য। আর একটি পাইপিং ব্যাগের ভিতরে হুইপ ক্রিম ঢুকিয়ে আমি এখন একটি গোল গোল, এটাও আমার মনের ইচ্ছা, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, জাস্ট ডেকোরেশনের জন্য। আর উপর থেকে আমি ডেকোরেশনের জন্য কিছু আম কুচিয়ে রেখেছিলাম, আর সেটা চারপাশ থেকে বর্ডার লাইন করে দিয়ে দিলাম। আর যে কোনো খাবারের ডেকোরেশন সুন্দর হলে বাচ্চাদের খাওয়ার প্রতি আকর্ষণটাও বাড়ে। কথায় আছে না, আগে দর্শনদারি তারপর গুণবিচারি, তো বাচ্চাদের ক্ষেত্রে সেম এরকমটাই হয়। এখন আমি খুব ভালোভাবে ম্যাঙ্গো দিয়ে 4-5টা বর্ডার দেওয়ার পরে কিছু কাঠবাদাম বা পেস্তা বাদাম দিয়ে আমি উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি। এটাও আমার মনের ইচ্ছা, আপনারা চাইলে নাও দিতে পারেন, জাস্ট ডেকোরেশন দিয়ে আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 3-4 ঘন্টা রাখতে পারেন। এই হচ্ছে ফ্রিজ থেকে নামানোর পর কত সুন্দর, কত লোভনীয় লাগছে। তারপর এখন হচ্ছে আমি কেটে দেব। আর আপনারা দেখেন যে আমাদের বাচ্চারা কিভাবে এটা খায়। এটা মোটামুটি আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করছে, বাচ্চা থেকে বয়স্ক সবাই, আব্বু আম্মু খালামুনি সবাই। আর আমার ভাই হচ্ছে বড় আপু খাবে, তো দেখেন কিভাবে ও মুখ থেকে টেনে তারপরে হচ্ছে ও খাচ্ছে। আর এটা দেখলে সব কষ্টই সার্থক মনে হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।